শান্তি মিছিল বের করেছি। এই শান্তি মিছিল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং নির্মম যে টেররিস্ট নিয়ে হত্যা, এটা ঘোর বিরুদ্ধে আমরা সবাই আছি এবং ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং আমরা ওই পরিবারের সাথে আছি যে পরিবারের লোক নিজের পরিবারকে গবাইছে। আমরা সর্বোপরি তৃণমূল কংগ্রেস বিজেপি কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং একটা সিম্পিথি এবং শান্তি শৃঙ্খলা মিছিল করতেছি। এই মিছিল পরিবারের শান্তির জন্য। অবভিয়াসলি ইন্টেলিজেন্স ফেলিয়ার রেসপন্সিবিলিটিকে নেবে, প্রশাসনকে নিতে হবে। আজকে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। সেখানে বিজেপির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের পদত্যাগের দাবি তুলে তারা মিছিল করে। কি বলবেন? কিসের জন্য পদত্যাগ দাবি তুলছে? তারা বিজেপির বিরুদ্ধে নানান চক্রান্তের অভিযোগ তুলছে। ওনাদের এই বিষয়ে একবার ওনাদের ভাবা উচিত যে আজকে পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি সেদিকে একবার ওনাদের দেখা উচিত। যে আজকে মালদার মোথাবাড়ি থেকে শুরু করে আজকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, সেখানে আজকে বেছে বেছে নির্দিষ্ট একটি দুষ্কৃতিমূলক সম্প্রদায় তারা হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, তাদেরকে মুর্শিদাবাদে মেরে মানে দুজন হিন্দু হিসেবে মেরে ফেলছে। তো স্বাভাবিক কারণেই নিধন করে ফেলছে। তো সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর ওনারা শুধুমাত্র এই রাজনৈতিক কারণে, কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই, আর এই ইস্যুটাকে বানানোর জন্য ওনারা একটা রাজনৈতিক একটা সমীকরণ তৈরি করার চেষ্টা করছে, যেটা মানুষের সামনে ওনারা প্রতিষ্ঠাতা লাভ করানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ মানুষ বুঝে গেছে যে পশ্চিমবাংলার সরকার বর্তমানে এই পশ্চিমবাংলায় আর থাকা উচিত না। আর যদি থাকে তাহলে 2026-এর পরে এই পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হতে আর বেশি সময় লাগবে না, যদি তৃণমূল সরকার পশ্চিমবাংলায় থাকে। বিজেপি হোশিয়ার 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 হবে না, হিস্কার পাবে না, হোশিয়ার হবে না, হিস্কার পাবে না। এই সংসদের দিকে পদত্যাগ করতে হবে। এই তাই তো বলি মোদী শাহ অমিত শাহ নির্বাচন, এই মোদী শাহ অমিত শাহ নির্বাচন।